প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যে সালাউদ্দিন সাহেব আছে না, আমি সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেক চিন্তিত। বুঝছেন, বলতে পারেন আপা, আপনি ওনাকে কেন নিয়ে চিন্তা করেন? চিন্তা করি ভাই এই কারণে যে উনি যে কথাবার্তা বলেন, যে স্টাইলে কথাবার্তা বলেন অবদুল কাদেরের মতন, এইসব কথাবার্তা দেশের জনগণ পছন্দ করে না। চিন্তা করি এই কারণে দেশের জনগণ আবার কোন সময় কেঁপে যায় ওনার উপর। বুঝছেন, এই জন্য চিন্তা করি দেশের জনগণ কেঁপলে বুঝেন না কি হয়, তখন তো দেশের বিপদ বুঝেন নাই। এই জন্য চিন্তা ভাবনা করি। তা অবদুল কাদিরের সাহেবের কথা আর সালাউদ্দিন সাহেবের কথাই এক ধরনের, এক স্টাইলের। তা মাঝে মধ্যে মনে করি এরা দুজন কি আগে জন্মের কোনো ভাই ছিল? মনে হয়তো তারা কোনো জন্মের ভাই ছিল। অবদুল কাদের সাহেব আছে না, কথাবার্তা যখন বলতো দেশের জনগণ মোবাইল টিভি সব বন্ধ করে দিত, ওনার কথাবার্তা কেউ শুনতো না। অবদুল কাদের সব সময় বিএনপিদেরকে টেস মাইরে কোনা করছে ভাবে জ্বালায় পুরায় কথাবার্তা বলতো, মানে বিএনপির ভিতরে আগুন ধরাই দিতে এমন ভাবে কথাবার্তা বলতো অবদুল কাদের সাহেব। সালাউদ্দিন সাহেব এমন ভাবে কথা বলে যে দেশের জনগণ কেঁপে যায় ভাই। দেশের জনগণ কিন্তু সবাই কিন্তু এই যে রাজনীতি করে না, বুঝছেন? রাজনীতি করে না আপনার কয়শো, 10,000, 20,000, 50,000 লোক, আর বাকিরা কিন্তু বুঝছেন নর্মাল মানুষ। আমরা চাই সালাউদ্দিন সাহেব এমন ভাষা, যারা এমপি মন্ত্রী আছে সবাই এমন ভাষা এমন সুন্দরভাবে কথা বলুক দেশের জনগণ যাতে পছন্দ করে। এমন কথা বলতে নাই যেটা দেশের জনগণ পছন্দ করে না, বুঝছেন? তারাই জনগণ ভালোবেসে কথা বলতে পারে যাদের মনে ভালোবাসা আছে, সততা আছে। যাদের মনে চুচ্চুর ভাব থাকে তারা ভাই জীবনও কোনোদিন দেশপ্রেম, জনগণ প্রেম কথা বলতে পারে না। দেখেন আপনার মনে কোনো চুচ্চুর ভাব নেই, আপনি কিন্তু সহজ সরল ভাবে আপনি সত্যি কথাগুলো বলতে সাহস পাবেন। বুঝছেন? সবাই আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।